তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আজকে আর কি ঢাকা আসার দ্বিতীয় দিন। তো আজকে আর কি বলবো নতুন করে, এমনিতেই তো গত কালকে আর কি আসছি, ঘুমিয়ে আসছি জার্নি করে। তো কালকে যে একটু ঘুমাবো সেই সময়টুকু পাই নাই। আর যে কাজে লাগাই দিছে এই কাজে তো মনে করেন যে সারা রাত কালকে আমি ঠিকমতো করে ঘুমাইতে পারি নাই। জানেন, কেয়ারটেকার বোঝেন, কেয়ারটেকার হিসেবে কেমন নিয়ে আসছে আমাকে, আর এমন এমন শিশুকে লাগাই দিছে এইটু ভাবে আর কি বাচ্চাগুলা। তো এগুলোর কি মেন্টালি সমস্যা, একটা আপনারা একটু বলতে পারেন, পাগল বলতে পারেন। তো এগুলো কি সামলাই দিয়ে লাগাই দিছে। তো এগুলো তো সামলাইতে দেখতেছি আমি নিজেই পাগল হলাম। এগুলো কত কি করতে হচ্ছে ওদের সাথে, তারপর ওদের সাথে আর কি পারা যাচ্ছে না, এগুলো আমি নিতে পারতেছি না। তো গতকালকে রাতে আর কি স্যারকে বলছিলাম যে স্যার আমি এগুলো নিতে পারবো না, থাকতে পারবো না, আমি বাড়ি যাবো। তো পরে বললো যে আরে দেখো কী করবো, আগে ডিসিশন নেওয়ার, আজকে রাতটা থাকো, তারপরে গতকালকে দেখা যাবে কী করবো। তো আজকে দেখি, আজকে যদি বাড়ি যাইতে বাড়ি যাবো, আর আজকে না গেলে কালকে তো আমাকে, আগামীকালকে তো আমার বাড়ি যাইতে হবে। তাছাড়া এগুলো আমি নিতে পারতেছি না, এত পেয়ারা। আমি তো ভাবতেই পারিনি যে এরকম কাজ হবে, তাহলে তো আসতামই না, বাড়িতেই থাকতাম, অর্ধেক খেয়ে না খেয়ে পড়ে থাকতাম, তাও ভালো ছিল। আর ঢাকা শহরের অবস্থা কি বলবো, এগুলো তো নতুন করে বলার কিছুই নাই। যাই হোক, একটা কথা কি, যার যেখানে শান্তি মিলে, কেউ ঢাকা শহরেই ভালো আছে, আবার কেউ গ্রামেই ভালো আছে, এই হচ্ছে কথা। তো এখন আর কি সকালবেলা সেই উঠছি, তো সেই ভোর 4টা-5টার দিকেই, আসলে ঘুমই হচ্ছে না আর কি বলবো আর কি বলেন। নিজেই তো খানদানের সমস্যা, আবার ঘুম হচ্ছে না, এইভাবে তো আমি নিজেই একটা অসুস্থ, মনে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়বো। তার জন্য ভাবতেছি যে না, থাকবো না, বাড়ি চলে যাবো। এগুলো অযথা একটা, তারপরে পেয়ারা, আবার আগামী দিনগুলো যে কীভাবে যাবে সেটাও বুঝতে পারতেছি না। তো চলেন এখন একটু দেখি কী করা যায়, কখন আসতেছি। তো গাইস, মানে এখন বাজে আর কি সকাল 10টা। তো এইমাত্র আর কি নাস্তার টাকা দিল। তো কি আর করার, এখানে আর কি নাস্তা খাওয়ার জন্য 50 টাকা দিতেছে। তো এখান থেকে আর কি খাই, আর কিছু খাবার নিয়ে যাওয়ার করলো, এর জন্য তোমার আর কি বাসা থেকে একটু বাইরে নিলাম। এখন আর কি চলে আর কি খাই, খুব খিদা লাগছে, আর গোসলও দেওয়ার লাগবে, কারণ অবস্থা আমার ততটা ভালো না। আর আমার যে ভয়েস আসতেছে কি না সেটাও বলতে পারি না, কেননা আমার ফোনটার একটু সমস্যা, আর আমিও ব্লগও করতে পারি না নতুন অবস্থায়, কীভাবে ব্লগ করতে হবে সেটাও জানি না। তো যাই হোক, শিখতেছি আস্তে আস্তে ধীরে ধীরে। এই যে দেখেন, এখন আর কি যাচ্ছি আপনার নাস্তা খাইতে। তো চলেন এখন আর কি ভাত খাই, কেননা সকালে ভাতটা খাওয়াটা খুব জরুরি, কালকে খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই। এই হচ্ছে সকালের খাওয়া। তো গাইস, আমি আর কি মানে ভাত খেলাম একটু, আর এই যে একজনের জন্য আর কি কলা আর একটা রুটি নিছি, তো ওকে আর কি খাওয়ার দেওয়ার লাগবে। চলেন এখন আর কি বাসায় ঢুকি আর কি ওকে খাওয়াতে, আর আমি গোসল করবো আর কি, শরীরটা ভালো লাগতেছে না। তো চলেন এখন আর কি গোসল করি, ফ্রেশ হই, তারপর আসতেছি। এখন বাজে আর কি 1:35। তো এইমাত্র আর কি একটু মানে ফ্রেশ হয়ে গোসল দিয়ে এখন আর কি একটু বাইরে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। কারণ সব সময় আর কি একটা রুমে বন্দি থাকাটা আমাদের ভালো লাগতেছে না। তো যাই হোক, চলেন এখন আর কি দুপুরবেলা একটু বেরিয়ে আসি, মিরপুর 10 এটাকে একটু দেখি। বাইরে তো ভালোই রোদ উঠেছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার, আজকে সেরকমের ইয়াও নাই, গ্যামজামও নাই, এর জন্য আর কি একটু হালকাভাবে আসি। তো চলেন একটু দেখি, যদি দোকান খোলা থাকে তো কিছু নাস্তাও খাওয়া লাগবে, কারণ এখনও ভাত রান্না হয় নাই। তো ভাত খাই নাই এখনও, সকালে তো একটু খাইছি ভাত, ওইখান থেকে আসি। এখন বাজে আর কি 1:30টার মতো, এখনও আর কি ভাত হয় নাই। তো ভাত, আর আমাকে খিদা লাগছে দেখিয়া আমি একটু মানে বাইরে আসলাম। তো দেখি দোকান যদি খোলা পাই তাহলে ওইখানে একটু নাস্তা খাওয়া লাগবে। তো চলেন দেখি দোকান খোলা আছে কিনা। তো গাইস, মানে আজকে শুক্রবার হওয়ার কারণে আর কি দেখতেছি বেশিরভাগ দোকানেই বন্ধ, তাই আর কি বেশি কিছু খাইলাম না, শুধু একটা বিস্কুট খেয়ে চলে আসলাম। তখন আর কি বাসায় আসছি, এখানে ভাত রান্না করতেছে। তো চলেন খাওয়া করা লাগবে, অনেক খিদা লাগছে। তো এই হচ্ছে আর কি দুপুরের ভাত। এটা আর কি একজন আর কি বলবো ওটাকে, কাজের বুয়া এসে আর কি রান্না করে দিয়ে গেল। তো চলেন এই ভাতটুকু আর কি খাই, অনেক খিদা লাগছে, কিছু করার নেই। ভাত একটু বেশি করে নিয়েছি কারণ খিদা লাগছে, তরকারি একটু কম করে নিয়েছি। তো আরও খাবে, তো তার জন্য ওরা একটু অনেক ঘুমাইছে, আমি উঠছি আর কি, এই জন্য আর কি আমি খাচ্ছি আগে। তো চলেন খাওয়াটা করি।
কি আর বলবো গাইস, মানে ভাতটা তো খাইলাম, খেটে যে জল খাবো একটু শান্তি করে, সেই জলেরও আর কি শর্ট। তো কি আর বলি, এখন আর কি যাচ্ছি আর কি হোটেলে, তো হোটেলে গিয়ে আর কি জল খাইতে হবে। চলেন হোটেলে জল খাই আর দেখি কখন কি হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া শেষ আর কি, তো এখন একটু আর কি রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ছি। তো চলেন একটু ঘুমানোর চেষ্টা করি, রেস্ট নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।